ওয়েলকাম বন্ধুরা, আমি গোগল সুপ্রিয় আর আজকে মিউচুয়াল ফান্ড অ্যানালাইসিস সিরিজের আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যে মিউচুয়াল ফান্ডটা সম্পর্কে বলবো সেই মিউচুয়াল ফান্ডটা একটা মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড। এই ফান্ডটার কিন্তু আমি রিসার্চ করে যা বুঝেছি দেখেছি এই ফান্ডটার কিন্তু খুব ভালো পোটেনশিয়ালিটি আছে, তাই আমি আপনাদের সামনে আজকে এই ফান্ডটার সম্পর্কে আলোচনা করছি। তাহলে শুরু করি। আজকের ফান্ডটা হলো PGIM ইন্ডিয়া মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড। এই ফান্ডটা কোন ক্যাটাগরির না মিড ক্যাপ ফান্ড ক্যাটাগরির মধ্যে পড়ছে। এই ফান্ডটা একটা কিন্তু ওপেন এন্ডেড ফান্ড, অর্থাৎ আমরা যে কোনো টাইমে এই মিউচুয়াল ফান্ডটাতে ইনভেস্ট করতে পারি। নেক্সট, এই ফান্ডের বেঞ্চমার্ক হলো নিফটি মিড ক্যাপ 150 TRI। এই ফান্ডটা লঞ্চ হয়েছিল 2 ডিসেম্বর 2013-এ আর এখন চলছে 2025, অর্থাৎ এই ফান্ডটা নিয়ার অ্যাবাউট 11 ইয়ার্সের ওল্ড ফান্ড। এই ফান্ডের ফান্ড ম্যানেজাররা হলেন শ্রী উৎসব মেহতা, বিনয় পাহাড়িয়া, পুনিত পাল আর বিবেক শর্মা স্যার। এই ফান্ডের লেটেস্ট NAV অ্যাজ অন ডেট 24 জানুয়ারি 2025 67.75 রুপিস আর লেটেস্ট AUM হলো রুপিস 11,284 crore। এই ফান্ডটাতে এখনো পর্যন্ত অন্যান্য মিউচুয়াল ফান্ডের তুলনায় কম পরিমাণ ইনভেস্ট হয়েছে, অর্থাৎ কম পরিমাণ অ্যাসেট এই মিউচুয়াল ফান্ডে ম্যানেজ হচ্ছে। কিন্তু প্রথমেই বললাম এই ফান্ডটা আমি রিসার্চ করে যেটা বুঝেছি খুব ভালো পোটেনশিয়ালিটি আছে। এই ফান্ডের এক্সপেন্স রেশিও হলো 0.46%। মিড ক্যাপ ক্যাটাগরির যত মিউচুয়াল ফান্ড আছে তার মধ্যে একমাত্র এই ফান্ডটার কিন্তু এক্সপেন্স রেশিও সব থেকে কম। এক্সপেন্স রেশিও আমরা জানি, এক্সপেন্স রেশিও হলো আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তখন মিউচুয়াল ফান্ড অথরিটি একটা সার্টেন পার্সেন্টেজ অ্যামাউন্ট আমাদের কাছ থেকে অ্যাজ এ চার্জ কেটে নেয়, আর এই যে চার্জটা কাটছে এটাকেই বলা হচ্ছে কিন্তু এক্সপেন্স রেশিও। তো এই ফান্ডের এক্সপেন্স রেশিও কিন্তু সমস্ত মিড ক্যাপ ক্যাটাগরি ফান্ডের মধ্যে সব থেকে লোয়েস্ট। এই ফান্ডে যদি ইনভেস্ট করতে হয় আমাদেরকে দুইভাবে আমরা ইনভেস্ট করতে পারি, SIPর মাধ্যমে আর লামসাম অ্যামাউন্ট অ্যাট এ টাইম আমরা ইনভেস্ট করতে পারি। তো SIP অ্যামাউন্ট মিনিমাম আমরা স্টার্ট করতে পারি রুপিস 500 থেকে, আর লামসাম অ্যামাউন্টও কিন্তু রুপিস 500 থেকে আমরা ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারি। এই ফান্ডের এক্সিট লোড হলো 0.5%। 0.5% তখনই চার্জ হয় যদি আমরা ফান্ডটা ইনভেস্ট করার উইদিন 90 ডেজের মধ্যে রিডেমশন করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সিট লোড পড়ে যায় 0.5%। এই ফান্ডের ট্যাক্স রেট যখন আমরা এই ফান্ড উইথড্র করি তখন আমাদের গভর্নমেন্টকে দুটো ট্যাক্স দিতে হয়। একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স আর একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স লাগে যদি ফান্ডটা ইনভেস্ট করার 1 বছরের মধ্যেই আর কি আমরা উইথড্র করে নিই, সেক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স লাগে। আর যদি ইনভেস্ট করার 1 বছরের পুরনো হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ট্যাক্স দিতে হয় লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স হলো 12.5% আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স হলো 20%। এই ফান্ডের পোর্টফোলিও টার্নওভার রেশিও হলো 43%। ফান্ড ম্যানেজাররা এই মিউচুয়াল ফান্ডে কিন্তু খুব অল্প পরিমাণেই কিন্তু স্টকস চেঞ্জ করে থাকে, তাই আমরা দেখতে পাচ্ছি পোর্টফোলিও টার্নওভার রেশিও কিন্তু অন্যান্য ফান্ডের তুলনায় কিন্তু অনেকটাই কম। এই ফান্ডে যে টাকা ইনভেস্ট হচ্ছে তো সেই টাকা কোন কোন সেক্টরে ফান্ড ম্যানেজাররা ইউজ করছেন অর্থাৎ ইনভেস্ট করছেন, প্রায় সমস্ত সেক্টরেই আর কি ইনভেস্ট হয়ে থাকে। তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে যে সব সেক্টরগুলোতে ইনভেস্ট হয় সেই সেক্টরগুলো হচ্ছে প্রথমে হসপিটাল সেক্টরে, সেকেন্ড কনজিউমার ইলেকট্রনিক সেক্টর, কম্পিউটার সফটওয়্যার সেক্টর, অটো সেক্টর, হোটেল অ্যান্ড রিসোর্টস। এই সব সেক্টরগুলোতে কিন্তু ম্যাক্সিমাম পরিমাণ টাকাটা ইনভেস্ট করে থাকে ফান্ড ম্যানেজাররা। নেক্সট চলে আসি এই ফান্ডটা রিটার্ন কীরকম দিয়ে এসেছে।
পাস্ট রিটার্নস দিয়েছে ইন 3 ইয়ার্স রিটার্ন দিয়েছে 12.49%, 5 ইয়ার্সে রিটার্ন দিয়েছে 26.52%, 10 ইয়ার্সে রিটার্ন দিয়েছে 16.06%। মানে বুঝতে পারছেন এই মিউচুয়াল ফান্ডটা কিন্তু বেশ ভালো পোটেনশিয়ালিটি আছে আর এত ভালো রিটার্ন দিয়েছে। এবার জানবো এই ফান্ডের পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন। ইকুইটি হোল্ডিং হলো 97.31%, ডেব্ট হোল্ডিং 0.18% আর আদার্স হোল্ডিং 2.51%। ইকুইটি হোল্ডিংয়ের মধ্যে অ্যাপ্রক্সলি লার্জ ক্যাপ স্টকসে ইউজ হয় 12%, মিড ক্যাপ স্টকসে 65% আর স্মল ক্যাপ স্টকসে 23% টাকা ইনভেস্ট করছেন ফান্ড ম্যানেজাররা। এই ফান্ডটার রিস্ক ক্যাটাগরি কিন্তু মিডিয়াম রিস্ক, অর্থাৎ লো ভোলাটিলিটি থাকে। এই ফান্ডে ফান্ড ম্যানেজাররা কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি পায় অনেক স্টকসে ইনভেস্ট করার জন্য। এই ফান্ডের সম্পর্কে যদি আমাদের আরও জানতে হয় তাহলে আমরা কোন ওয়েবসাইট ফলো করব না, অফিসিয়াল ওয়েবসাইটটা হলো www.pgimindiamf.com। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।